নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ফুলকপির একদম নতুন একটা রেসিপি নিয়ে, ফুলকপির ধোকা। তো চলুন শুরু করা যাক। আমি এখানে বেশ কিছুটা ফুলকপির ফুল কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। এরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে সবচেয়ে ভালো হবে। আমি ফুলকপির শুধু ফুলটাই গ্রেট করব, শক্ত অংশটা গ্রেট করব না। দেখুন এই শক্ত অংশটা আমি ফেলে দেব। আর এইভাবে সব ফুলগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি সব ফুলগুলো একইভাবে গ্রেট করে নিয়েছি। এক সাইডে রেখে দিয়ে এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো বেশ নরম হয়ে গেছে। এখন ডালগুলোকে আমি মিক্সচারে দিয়ে দেব। ডালগুলো সব মিক্সচারে দিয়ে এখানে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা, আর দেবো হাফ ইঞ্চি পরিমাণে আদা কুচি। বেশ কিছুটা জল দিয়ে মিহি করে আমি ডালটাকে বেটে নেব। ডালটাকে বেটে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল এখানে অ্যাড করে দেব। এখন এই ডাল বাটার মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং, যেহেতু নিরামিষ। আর দিয়ে দেব হাফ চামচের কম গোটা জিরে, হাফ চামচের কম গোটা মৌরি, আর দেবো হাফ চামচ চিনি। খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। একটা কড়াই গরম করে দিয়ে দেব 1 চামচ পরিমাণে তেল। তেলটাকে গরম করে কিছুটা কালো জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হলে এখানে গ্রেট করা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিটাকে মিনিটখানিক ভেজে নিতে হবে। মিনিটখানিক ফুলকপিটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ। লবণটা এমনভাবে দিতে হবে যেন আমার ডালটা ব্যবহার করলেও লবণটা পুরোপুরি হয়। লবণ হলুদটাকে দিয়ে ফুলকপিটাকে আরও মিনিটখানিক ভেজে নেব। লবণ দেওয়ার কারণে ফুলকপি অনেকটাই কমে গেছে, বেশ নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব ডালের পেস্ট। ডালের পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখুন 1 মিনিট রান্না করেছি, তাতেই ডালের পেস্টটা অনেকটাই শুকিয়ে গেছে। আরও 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। ডালের পেস্টটা পুরোপুরি রেডি। এখন ডালের পেস্টটাকে নামিয়ে নেব। আমি আগে থেকে একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম। তেল মাখানো থালার মধ্যে দিয়ে দেব। আর খুব ভালো করে পাতিয়ে দেব, তবে খুব মোটাও না আবার খুব পাতলাও না, সেইভাবে পাতাতে হবে। আমি চৌকো শেপে দেওয়ার চেষ্টা করছি, আপনারা যেভাবে পারেন দিয়ে নেবেন। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটা মশলা করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো, আর হাফ চামচ হলুদ। বেশ কিছুটা জল দিয়ে মশলাটাকে গুলে নিতে হবে। এতে করে গুঁড়ো মশলার কিন্তু বাটা মশলার স্বাদ আসে। মশলাটাকে খুব ভালো করে গুলে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে আমাদের ডাল ফুলকপির ধোকাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কেটে নিতে হবে। আমারটা পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। আপনারা হাতে সময় বেশি থাকলে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে কাটবেন, তাহলে আর ছুরির গায়ে জড়িয়ে যাবে না। আমি লম্বালম্বি করে শেপ দিয়ে তারপরে আবার কেটে নেব। আমি স্কোয়ার শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে কেটে নেবেন। ধোকাগুলো সব কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। থালায় তেল দেওয়ার কারণে থালার সঙ্গে আটকে যায় না। আমি আরও 2-1টা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে ধোকাগুলো। এবারে একটা কড়াই গরম করে দিয়ে দেব বেশ কিছুটা তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে ধোকাগুলো ভাজার সময়, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে না। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে এক এক করে ধোকা দিয়ে দেব। তবে খুব বেশি ধোকা একসাথে দেব না, তাহলে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে ধোকাগুলো ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব, আর উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব। দেখুন ধোকাগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি।
ধোকাগুলোকে উঠিয়ে নেব। আর বাকি ধোকাগুলোও একইভাবে আমি ভেজে নেব। বাকি ধোকাগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি। আমি 4 ব্যাচে ধোকাগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর এই ধোকাগুলো শুধু মুখে খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম ভাতের সাথে এরকম ধোকা হলে আর একটা কাঁচা লঙ্কা হলে আর কিচ্ছু লাগবে না। আমি সব ধোকাগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। আমি আমার প্রয়োজন মতো আলু বেশ মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ। লবণটাকে দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দেব কিছুটা গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন যে গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এই মশলাটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে মিনিটখানিক কষিয়ে নেব। মিনিটখানিক আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি আলুটাকে আরও মিনিট 2 কষিয়ে নেব। আলুটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ ধোকাগুলো প্রচুর ঝোল টেনে নেবে। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তরকারিটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে 5 থেকে 7 মিনিট। 7 মিনিট তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দেব আর তারপরে এর মধ্যে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দেব। আমি কিছুটা ধোকা শুধু মুখে খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছুটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ধোকাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ধোকাটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না 1 চামচ পরিমাণে ঘি আমি এখানে দিয়ে দিলাম। আমার কৌটোটা ছোট, চামচ ঢুকতো না, তাই কৌটো ধরেই দিলাম। আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঘি গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপির একদম নতুন রেসিপি, ফুলকপির ধোকা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন।